আকাশ জুড়ে রঙের মেলা। কোথাও উঠছে দানবাকৃতির অক্টোপাস, কোথাও ক্যাটফিশ কিংবা রাক্ষসে কাঁকড়া। ডেনমার্কের ফানো দ্বীপে বসেছিল বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উড্ডয়নকারীদের মিলন মেলা। ২৬টি দেশের প্রায় ৫,০০০ ঘুড়ি প্রেমী অংশ নেন এই উৎসবে। আয়োজকদের দাবি, উৎসব চলাকালে উত্তর সাগরের তীরের এই দ্বীপের আকাশে একসঙ্গে উড়েছে প্রায় ২৫,০০০ নানা রঙের ও ঢঙের ঘুড়ি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। নীল আকাশ চিরে ডানা মেলেছে বিশালাকার সব সামুদ্রিক জীব। তবে এগুলো কোনো কল্পবিজ্ঞানের দৃশ্য নয়, বরং সুতোয় বাঁধা কাপড়ের তৈরি এক একটি ঘুড়ি। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের ফানো দ্বীপে বসেছিল ঘুড়িপ্রেমীদের এই ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর জুনের এই সময়ে ফানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং-এ যোগ দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। আয়োজকদের দাবি, এটি বিশ্বের বৃহত্তম ঘুড়ি সমাবেশ। উইকেন্ড বা ছুটির দিনগুলোতে ২৬টি দেশের প্রায় ৫,০০০ ঘুড়ি চালক এখানে জড়ো হন, আর তাদের সুতোয় আকাশে ওড়ে নানা আকার আকৃতি আর রঙের প্রায় ২৫,০০০ ঘুড়ি। ফানো ঘুড়ি ওড়ানোর জন্য দারুণ একটা বিশাল জায়গা, কারণ অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকে। এখানে চারপাশের মানুষগুলো ভীষণ বন্ধুত্বপূর্ণ আর হাসি খুশি। বিশাল আকারের এই ঘুড়িগুলো ওড়ানো কিন্তু মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন নিখুঁত প্রস্তুতি ও দলীয় প্রচেষ্টা। এক একটি দানবাকৃতির ঘুড়িকে আকাশে ধরে রাখতে ব্যবহার করতে হয় বিশেষ মাউন্টিং পোস্ট বা খুঁটি। বাতাসে ভাসিয়ে রাখার পেছনে থাকে দক্ষ কারিগরি কৌশল। শুধু বিশাল আকৃতির ঘুড়িই নয়, উৎসবের নজর কেড়েছে বিভিন্ন প্যাটার্ন বা কৌশলী ঘুড়ি ওড়াউড়ি, যেখানে বাতাসের গতি বুঝে ঘুড়িকে ডানে বামে নাচিয়ে তোলেন চালকরা। কাজটা বেশ কঠিন, অনেক প্রস্তুতির দরকার হয় প্রথমে, তাই একা একা এটা সম্ভব নয়। আমাদের সাথে প্রায় ২০ জনের একটা দল আছে, একে অপরকে সাহায্য করতে হয়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সমুদ্রের নোনা হাওয়া আর রঙিন ঘুড়ির সুতোয় বাঁধা এই উৎসব যেন হয়ে উঠেছিল মুক্ত আকাশে ডানা মেলার এক আনন্দযজ্ঞ। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।